গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়লাম, কেন কি আজ মহালয়া, দেবীপক্ষ শুরু হয়ে গেল, পুজো স্টার্ট। তো আজকে প্রথমা, তো এই সবাই খুব এক্সাইটেড পুজোর জন্য। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, কিন্তু ওর জন্য এখন পুজোর ড্রেস কিনতে পারিনি, এক্সাম চলছিল। তাই ভাবছিলাম আজকে গিয়ে, আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো গিয়ে পুজোর ড্রেসটা কিনে আনবো। আর বাইরেটা ভোরের আকাশ দেখতে খুব ভালো লাগছিল, তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা ব্লগ, খুব বেশি বড় হয়নি। তো মহালয়ার দিন যেহেতু হাঁটতে যাব, তো ভাবছি কি আপনাদের সাথে শেয়ার করি, যতটুকুই হবে মানিয়ে নেব। তো এই আর কি, এই যে দেখতে খুব ভালো লাগছিল। এখনও ভালো করে ভোরের আলো ফুটেনি, একটু একটু করে হচ্ছে। আর ছেলেকে চালিয়ে দিলাম টিভি। তো এই তো বেরিয়ে পড়লাম হাঁটতে দুজন মিলে। তো আগে ছোটোবেলা যখন মহালয়ার দিন আসতো না, খুব এক্সাইটেড থাকতাম। আগের দিন রাতে ঝটপট ঘুমিয়ে পড়তাম, সকালবেলা ভোরবেলা উঠবো, হাঁটতে যাব। এখন তো এমনিতেই হাঁটি, তো এখন আর সেই এটা নেই। তবে মহালয়ার দিন অনেক মানুষ বের হয়, দেখতে ভালোই লাগে। বড় রাস্তায় অনেক মানুষ আছে, মেন রাস্তায়, কিন্তু আমরা আজকে হাঁটবো একটা অন্য রাস্তায়, যেখানে লোকজনের ভিড়টা একটু কম আছে আর গ্রিনারিটা একটু বেশি আছে। তো ওই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাব আরেকটা জায়গায়, যেখানে খুব গাছপালা। তো এই যে এখানে খালি জমিতে অনেকগুলি নয়নতারা গাছ ফুল ফুটে আছে। মানুষ পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল তুলে তুলে নিয়ে যায়, খুব ভালো লাগছিল দেখে। তো ভাবলাম কি শেয়ার করি। এখানেই অনেকগুলি গাছ, আর অন্যান্য জায়গায় আজকাল গাছ দেখাই যায় না। তো এখানে একটু গাছ টাছ আছে, খুব গ্রিনারি, দেখতে খুব ভালো লাগছিল। ফোনটা যদি আমার খুব ভালো হতো তাহলে দেখতে যা লাগতো না, দারুণ লাগতো। এই যে ফুল তুলছে, পুজোর ফুল। আর রাস্তাঘাটে হাঁস মুরগি ওরাও বেরিয়েছে, হাঁটবে মর্নিং ওয়াকে, যেহেতু মহালয়া। এই আর কি, মহালয়ার দিন সব মানুষ কি জানি না কেন খুব ইয়ে থাকে, সবাই হাঁটতে যায়। আর এমনি সকালবেলা যাদের দরকার ওরাই শুধু যায়, অন্য মানুষ আর হাঁটতে যায় না, ঘুমিয়ে থাকে। আর মহালয়ার দিন সবার ভোরে ভোরে উঠে হাঁটতে বেরিয়ে পড়ে, সবাই খুব খুশি থাকে, পুজো শুরু হয়ে গেল। বাঙালি যেহেতু, তো এই আর কি, বাঙালি মানুষ মানে দুর্গাপুজো, এটা আলাদাই একটা ব্যাপার। তো এই জায়গাটা দেখে খুব ভালো লাগছিল, তো তাই শেয়ার করলাম। এবার হাঁটতে হাঁটতে চলে যাব বাড়ি। যেতে যেতে এখানে একটা বাড়ি দেখে, খুবই সিম্পল, কিন্তু কেন জানি না আমার খুব ভালো লাগছিল। তো ভালো করে আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট একটা বাড়ি, সাথে একটা গেট, আর রংটা খুব ফুটছিল, দেখে খুব ভালো লাগছিল, তাই শেয়ার করলাম। আপনারাও বলুন তো, এখানে সামনে যদি অনেকগুলি ফুল গাছ থাকে, দেখতে কীরকম লাগবে, ভালো লাগবে না? আমার খুব ভালো লাগছিল দেখে। তো এই কালার কম্বিনেশনটা মানিয়েছিল। তো আমার বাড়ির তো এখনও কালার করা হয়নি, যখন হবে তখন ভাবছি কীরকম করব। তো এই মা ছেলে হাজব্যান্ড আজকে বেরিয়ে পড়লাম, ছেলের জন্য পুজোর ড্রেস কিনতে হবে। আর কি কি কিনলাম পুজোর ড্রেস, এগুলি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে। তো এই আজকে এই ভিডিওটাই করলাম। আর এখানে যা এসেছি ছেলের জন্য জুতো কিনতে, ওকে বললাম একটা পোজ দিতে, মেমি কুইনটার সাথে দাঁড়িয়ে। ও আমাকে খুশি করার জন্য ওখানে গিয়ে একটা পোজ দিল, ফটো তোলার জন্য। তো একটা ফটো তুললাম, ভালো লাগছিল, খুব কিউট লাগছিল। তো অ্যাকচুয়ালি এটা ভিডিও করেছি ওকে দেখানোর জন্য, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই আর কি। তো মহালয়ার দিন খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এখন মহালয়া চলে গেছে, মহালয়ার পরের দিন সকাল সকাল বৃষ্টি স্টার্ট। হাজব্যান্ড চলে গেল অফিসে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। আর আপনাদের সাথে ভাবলাম কি অল্প একটু কিছু শেয়ার করি। তো বাইরে হচ্ছে বৃষ্টি, ঘরে তো ভালো কিছু রান্না করার ইচ্ছে, কিন্তু কিছু করার নেই। মা ছেলে যেহেতু আছি, ভালো কিছু করার মতো কিছুই নেই, তাই ডিম রান্না করছি।
ডিমের বড়া করে আলু দিয়ে করব একটা ডিমের ঝোল, আর একটা ভাজা করব, বেগুন আর মিষ্টি কুমড়োর ভাজা, যেটা আমি বসিয়ে দিয়েছি। এটা শেয়ার করলাম না, ভালো লাগছে না আজকে ভিডিওটা, খুবই ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দুর্গাপুজোতে কী কী ড্রেস কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ছেলের জন্য কিনেছি আর আমার জন্য কিনেছি টুকটাক, এই আর কি। তো এই হলো আমাদের মহালয়ার দিনের ব্লগ, মহালয়ার দুদিনের ব্লগ একসাথে করে দেওয়া আর কি। তো এই হলো। আর এই মিষ্টি কুমড়া আর বেগুন ভাজাতে না একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। এদিকে রাইস হচ্ছে আমার। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। তো এই হলো ভাজাটা, আর এখানে হয়েছে ডিমের গ্রেভিটা। ডিমের বড়া করে তরকারি করতে খেতে খুব ভালো লাগে। তো এবার লাঞ্চ করে নেব আমি আর ছেলে। কেমন লাগলো আজকের এই ছোট্ট মহালয়ার ব্লগটা বলবেন আমাকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দুদিনের ব্লগ একসাথে করে দিয়েছি।